কোটা আন্দোলনের ক্রমে দেশের সরকারি বিশ্ববিদ্যালয়গুলো উত্তপ্ত হয়ে উঠেছে। সরকারি চাকরিতে কোটা পুনর্বহালের রায় বাতিল ও কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে আজও বিভিন্ন স্থানে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা। কোটা বাতিলের দাবিতে অন্য ঢাকা বিশ্ববিদ্যালয় সহ রাজধানীর বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা চতুর্থ দিনের মতো তারা শাহবাগ মোড় অবরোধ করে আন্দোলন ও স্লোগান চালিয়ে যাচ্ছেন। শিক্ষার্থীদের এই কর্মসূচির কারণে অসংখ্য যাত্রীবাহী ও পণ্যবাহী যানবাহন আটকে চরম ভোগান্তিতে পড়েন যাত্রী ও সংশ্লিষ্টরা। ঘোষিত ৪ দফা দাবি বাস্তবায়িত না হলে লাগাতার আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা। এদিকে মুক্তিযোদ্ধা কোটা পদ্ধতি বাতিলের সিদ্ধান্ত অবৈধ ঘোষণা করে হাইকোর্টের দেওয়া রায় স্থগিতে রাষ্ট্রপক্ষের আবেদনে আপিল বিভাগে শুনানি হওয়ার কথা ছিল আজ, সেটিও মুলতবি করেছে আদালত। ফলে আপাতত কোটা পুনর্বহালই থাকছে। ২০১৮ সাল পর্যন্ত বাংলাদেশের সরকারি চাকরিতে ৫৬% কোটা ছিল। এর মধ্যে ৩০% মুক্তিযোদ্ধা আসন সংরক্ষিত ছিল। ওই বছর ঢাকা বিশ্ববিদ্যালয় সহ দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে কোটা সংস্কারের দাবিতে বড় বিক্ষোভ হয়। কোটা ব্যবস্থা সংস্কার ৫৬% থেকে ১০% নামিয়ে আনার দাবি জানিয়েছিলেন তখনকার আন্দোলনকারী শিক্ষার্থীরা। পরে সরকারি চাকরি প্রথম ও দ্বিতীয় শ্রেণীতে কোটা বাতিল করে পরিপত্র জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়। ২০২১ সালে সেই পরিপত্রে মুক্তিযোদ্ধা কোটা বাতিলের অংশটিকে চ্যালেঞ্জ করে কয়েকজন মুক্তিযোদ্ধা সন্তান উচ্চ আদালতে একটি রিট আবেদন করেন। সেই রিটের রায়ে চলতি বছরের ৫ জুন পরিপত্রের ওই অংশকে অবৈধ ঘোষণা করেন আদালত। এরপর থেকে চাকরি প্রত্যাশী ও শিক্ষার্থীরা সরকার জারি করা সেই পরিপত্রের পুনর্বহালের দাবিতে মাঠে নামেন।